পহেলা বৈশাখকে ঘিরে প্রতি বছরই ইলিশের চাহিদা ও দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। এবারও বরিশালের বাজারেও ইলিশের দাম আকাশচুম্বী, যা সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, কত করে ইলিশ বিক্রি হচ্ছে, কি বলছেন ক্রেতারা, জানাবেন। শ্রাবন্তী, আমি রয়েছি পোর্ট রোড অবতরণ কেন্দ্র সংলগ্ন যে বাজার, সেই বাজারে এখানে 1 কেজি ইলিশের দামে 5 কেজি খাসির মাংস কিংবা 6.5 কেজি গরুর মাংস পাওয়া যাচ্ছে, মানে আকাশচুম্বী দাম। এবং আপনি জানেন, যেটি বলছিলেন আপনি, যে পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, সেটি কিন্তু করা নাড়ছে দরজায়। এবং সেই যে পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ পান্তা ইলিশ খাওয়ার যে একটি রেওয়াজ রয়ে গেছে, সেই রেওয়াজকে কেন্দ্র করেই কিন্তু ইলিশের চাহিদা যেমন বেড়েছে, তেমনি এই সুযোগে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু দামও বাড়িয়ে ফেলেছেন। এবং প্রতি কেজি ইলিশ এখানে এই বাজারে আমরা এসে দেখলাম যে বড় আকৃতির যে ইলিশগুলো রয়েছে 1 কেজি 1.5 কেজি ওজনে, সেগুলো 4,500 টাকা থেকে 5,000 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। মাঝারি আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 3500 থেকে 3600 টাকা। ছোট আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 2200 থেকে 2300 টাকা কেজি দরে। অন্যদিকে ইলিশের যে মন, সেই মন বিক্রি করা হচ্ছে 1,80,000 থেকে 85,000 টাকা। এখানেও কিন্তু একটি ভেরিয়েশন রয়েছে। নদ নদীর ইলিশ যেগুলো, সেগুলোর এক দাম, এবং সামুদ্রিক যে ইলিশ কিংবা বার্মা থেকে যে মাছগুলো আসে তার দাম কিন্তু আলাদা। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে আজকের বাজার ইলিশের উপস্থিতি রয়েছে, তবে তুলনামূলক কিছুটা কম। যদিও এখানকার বিক্রেতারা যারা, তারা বলছেন যে যেহেতু নিষেধাজ্ঞা চলছে, ঝাটকা অভিযান চলছে, ঝাটকা নিধন অভিযান চলছে, এখানে মাছের উপস্থিতি কিছুটা কম, তাই তারা যে মাছ পাচ্ছেন বা ফ্রিজিং করে যে মাছগুলো রেখেছিলেন সেই মাছগুলো বিক্রি করছেন। আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। আসলে পহেলা বৈশাখকে ঘিরে ইলিশের আকাশচুম্বী দাম, এই দাম বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। না, এটা আমাদের বাঙালি সংস্কৃতির ভিতরে খুব অপরিহার্য তা না। ইলিশ যে আমাদের খাওয়াই লাগবে এমন কোনো কথা নেই। আমরা চাই এটা এই খাওয়া থেকে মাঝে মাঝে বিরত থাকা, যাতে আমাদের দামটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। মধ্যবিত্ত সমাজ আমাদের ম্যাক্সিমাম লোক খাওয়া সম্ভব না। আমাদের এখান থেকে এই সংস্কৃতিকে বেরিয়ে আসা দরকার, ইলিশের সংস্কৃতি থেকে। এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে যারা মধ্যবিত্ত পরিবারের রয়েছেন তাদের পক্ষে এই ইলিশ কেনা একটা অস্বাভাবিক বিষয়, এবং তাদের পক্ষে কেনা মোটেই সম্ভব নয় বলছেন। এখানে যারা অন্যান্য বিক্রেতা রয়েছেন, যেটি বলছিলাম যে এই বাজারে মাছ একেবারেই কম। যেটুকু আসছে, বিক্রেতারা বলছেন যে বাজারে আসা মাত্রই ক্রেতারা কিনতে চাচ্ছেন, তবে দাম দেখে আবার অনেকে চলেও যাচ্ছেন। আমরা এই যে বরিশাল জেলা ব্যতীত বিভাগের অন্যান্য যে জেলাসমূহ রয়েছে সেখানের খোঁজখবর নিয়েছি, মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা মৎস্য উপকেন্দ্রেরও খোঁজখবর নিয়েছি। সেখানেও আমরা দেখেছি যে স্বাভাবিক সময় যে মাছ বিক্রি করা হয়, ইলিশ বিক্রি করা হয়, তার থেকে চাহিদা বেশি এবং দামও কিন্তু রয়েছে অনেকটাই বেশি। তবে ক্রেতারা এটিও বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি চালু থাকতো তাহলে ইলিশের দাম অনেকটাই নিয়ন্ত্রণে থাকতো। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে শ্রাবন্তী। ধন্যবাদ আপনাকে।